আমি এত শান্তিতে, এত নির্ভর, তাই না? মানে আমরা এখানে ওয়ার্ল্ড কাপ খেলতে আসছিলাম, মানে আমি যেহেতু আর্জেন্টিনার ফ্যান, একটা নীল জার্সি পরছি আজকে, এবং আর্জেন্টিনা কালকে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচটা খেলছে ইংল্যান্ডের এগেনস্টে। সেই ইংল্যান্ডের এগেনস্টের ম্যাচটা মানে এত এত রেকর্ডে ভরপুর একটা ম্যাচ ছিল, এবং বিশেষ করে এই ম্যাচটা তারা খেলেছিল মূলত হচ্ছে গিয়ে ম্যারাডোনাকে সম্মান জানানোর জন্য, এই আইকনিক নীল জার্সি পরিহিত অবস্থায়। এবং সেই নীল জার্সি পরিহিত অবস্থায় দর্শক আজকে আপনাদের সাথে এসেছি, আমাদের সাথে অনেকেই আছেন, এবং আজকে অভূতপূর্ব একটা উচ্ছ্বাস মনের মধ্যে জাগরণ, এবং সেটা কারণ নিশ্চয়ই আপনারা জানেন। এবং আজকে আমাদের এই আসর জমে যাবে দর্শক। ওয়েলকাম করছি বিশ্বকাপকে ঘিরে আমাদের একটা উন্মাদনার শো, ঝগড়া একটা শো, আর্জেন্টিনা নাকি ব্রাজিল। আমি আছি আপনাদের সাথে রাহেলা জ্যোতি, আর অনেকেই আছেন আমার এই পাশে আছেন। দর্শক আমি রয়েছি আহমেদ রেজা, আমি আর্জেন্টাইন সমর্থক। আমি কাজী সোহাগ, আমি আর্জেন্টিনার সমর্থক। অবশ্যই আর্জেন্টিনা সমর্থক। জার্সি দেখেই বোঝা আমি যাচ্ছে। রাকিবুল ইসলাম মিতুল, ব্রাজিল সমর্থক, কিংবা আজকে আসছি ইংল্যান্ডের জার্সি পরে। আবার আসিব ফিরে। আর ওই পাশে আছেন আমি মুনিম রাব্বি, একজন নিপীড়িত পর্তুগিজ সদস্য, ব্রাজিল সমর্থক। নিপীড়িত কেন? প্রথমেই একটা কথা বলতে চাই, রেজা ভাই আপনাদের কংগ্রাচুলেশনস। জি। আপনারা ধন্যবাদ। কততম টাকা দেই ফিফাকে, লাস্ট চারবারের ওয়ার্ল্ড কাপে 3বার ফাইনাল খেলছেন। রাইট। হ্যাঁ, এইটা মেনে নিয়ে এটা যে মন থেকে মানতেছে, এটা ভালো লাগতেছে। হ্যাঁ, তারপর বলো। আচ্ছা। না, আর্জেন্টিনা আমার দেখা, মানে আমার জীবদ্দশায় গতকাল আর্জেন্টিনা সেকেন্ড হাফটা মানে সেরা খেলছে, মানে শেষ সেকেন্ড হাফ। হ্যাঁ শেষ সেকেন্ড হাফ। আর আর্জেন্টিনা কালকে ডিজার্ভ উইন। হ্যাঁ, আর্জেন্টিনা কালকে, আর মেসি একক নেতৃত্বে একক খেলায় যে ফুটবল ম্যাচ বের করা যায়, সেটা কালকে মেসি দেখাইছে। ওই যে মানে 1986 সালের সময় মানুষজন যারা আর কি, ওদের একটা আছে, কি বলে, টপিক আছে, হ্যান্ড অফ গড। কিন্তু ওই ম্যাচে কিন্তু আবার একটা ঝামেলা আছে, একটু ইন্টারাপ্ট করি। হ্যান্ড অফ গড যেরকম আছে, ওখানে কিন্তু শতাব্দীর সেরা গোলটাও কিন্তু আছে। ওইটা নিয়ে আলোচনা নাই, আলোচনা আছে হ্যান্ড অফ গড নিয়ে। তারপরে এবং ঝামেলা যেটা হয়েছে ওইটাও ইংল্যান্ডের সাথে ছিল, এবং সেটাও 2-1 ফলাফল। আজকেও মানে লাস্ট যে ম্যাচটা হলো ইংল্যান্ডের সাথে, সেটাও 2-1 ফলাফল। সেটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে এরা যাতে হ্যান্ড অফ গড নিয়ে কথা বলে, এই জন্য একটা চরম একটা মেসির যে খেলাটা দেখলাম, সেটার মাধ্যমে একটা উদাহরণ পাওয়া গেছে, সেটা হচ্ছে যে ফুট অফ গড। লেফট ফুট না, রাইট ফুট, লেফট ফুট, এখানে তো ফুটের কিছু নাই। ফুট তো ফুট। আগে তোমরা যখন হ্যান্ড অফ গড বলতে তখন লেফট ফুট আর রাইট ফুট, না, মানে ইট ডাজন্ট মিন যে লেফট ফুট অর রাইট। ভাই আজকে আমি এখানে ঝগড়া করতে আসিনি, আজকে অবশ্যই এটা মনে রাখবা, এনজোকে যে পাসটা দিছিল মেসি, সেটা লেফট ফুটে দিছিল, আর লাউতারো মার্টিনেজকে যে পাসটা দিছিল সেটা রাইট ফুটে। না, মেসিকে আমি সম্মান রেখে, আপনি রেজা ভাই খুব ভালোভাবে জানেন আমি মেসিকে কতটা সম্মান করি। মেসির এনজোর যে ফার্স্ট গোলটা, ওইটা আসলে মানে মেসি না, ওখানে যেই পাস দিত ওইটা মানে অ্যাসিস্টের কোনো ভূমিকা থাকে না। এনজো যে চোখ ধাঁধানোর যে শটটা করছে, দুর্দান্ত। আর প্রবাবলি 86 মিনিট, না ওইটা 86 মিনিট, ওই সময়ে মানে দলকে অক্সিজেন এনে দেয়া, না মানে ওইখানে আনবিলিভেবল। ওইখানে পাঁচটা ইস্যুস নাই, ওইটা হচ্ছে যে প্লে মেকিং, যে ওইখানে সেট আপ করা এনজো। এবং তুমি দেখবা যে লাস্ট কয়েকটা ম্যাচ মেসি যেভাবে খেলছে, বিশেষ করে সে হচ্ছে মিডফিল্ডের খেলে এবং মধ্য থেকে তার আক্রমণটাতে সে শানিত করে। মেসি নাম্বার 10 খুব এখন হচ্ছে গিয়ে কয়েকটা ম্যাচ ধরে, বিশেষ করে সবাই তাকে যেহেতু আটকে ফেলে, রাইট উইং থেকে কিন্তু সে আক্রমণে ঢুকতেছে। গতকাল পুরোটা সময় সেকেন্ড হাফ কালকের ম্যাচটায় প্রথমে যেটা হয়েছে যে তুমি মেসি অনেকে বলছিল যে মেসি নাকি কম দৌড়াইছে বা কিছু, বা কম দৌড়ায়, কিন্তু কালকের ম্যাচে কিন্তু সবচেয়ে বেশি দৌড়াইছে সেই এই ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, এই ওয়ার্ল্ড কাপে সবথেকে সে, কিন্তু আর্জেন্টিনারও সবথেকে বেশি দৌড়াইছে। যেটা বললা না যে ওই যে অ্যাসিস্টের ব্যাপারটা, ওইখানে যে তুমি দেখো ওরা কিন্তু 10 জনই কিন্তু ডিফেন্সের ভিতরে, ইংল্যান্ডের 10 জন, তাই না? এখন তুমি কি ওই খেয়াল করছো কি হয়েছিল? মেসি কিন্তু তার আগেই কিন্তু একটা কিক করছিল বারে, এটা ফার্স্ট হাফে, যে লেফট ফুটে ওই তোমার বাম পাশের পোস্টে, ওটা কিন্তু গোল হয় নাই, বের হয়ে গেছিল বলটা। এরপরে যেটা হয়েছে, সে আবার ওই সেম জায়গায় গিয়ে ওই যে দুইজন ডিফেন্স সামনে আসে, ও প্রথমে বা পায়ে নেয়, ডান পায়ে নেয়,
আবার বাপায় নেয় এবং এমন ভাবে তাকায় যে মনে হচ্ছে যে সে আবারও কিক করবে। এখানে সে কিন্তু মেসির কিকটা না আরেকটা করে, সে কিন্তু কিকটা যখনই কিক করে না, মানে কিক করার একটা অ্যাটেম্প নিছে বা যে ফার্স্ট যে ইয়েটা করছে সাথে সাথে ওরা দুই ভাগ হয়ে গেছে, ডিফেন্স দুই ভাগ হয়ে গেছে, ওর জন্য এনজো যেন ইজি হয়েছে ব্যাপারটা। এনজোকে মার্ক করে নাই, আর মার্ক ওরা ভাবছে এর আগেও কিক করছে ভাই, দুইটা হ্যাঁ করছে, মানতে হবে। মার্ক করে নাই মানে সব অবশ্যই বল মার্ক যে করছে। 100% ভাবেই হবে না, ওখানে মার্ক হয় নাই। কারণ ও তো গোলের সময়টাতে এনজো আনমার্ক ছিল, কারণ ইয়ে মেসি তো ওদের দুই ভাগ করে দিছে, মানে তোমার ওই পাশে 6 জন এই পাশে 3 জন এইভাবে করে ফাঁকা হয়ে এনজো গেছে। যে আক্রমণে যাবে এটা বুঝতে পারেনি, এটা হ্যাঁ। হয়তো মেসি না এখানে আরেকটা হ্যাঁ। আমি যেটা দেখলাম যে আর্জেন্টিনা কিন্তু লাস্ট 15 মিনিট বা 20 মিনিট বারবার দুই উইং দিয়ে ক্রস করতেছিল, আর সেখানে নিকো গঞ্জালেস ইভেন অলমোস্ট গোলই হয়ে গেছিল এই ম্যাকেলিস্টারের যে হেডটা। ডিপল যে ইয়েটা করেছে। হ্যাঁ, একটা হেড তো আর একটা দুই সাইড দিয়ে যখন মানে মুহুর্মুহুর আক্রমণ করতেছিল আর্জেন্টিনা, তখন টুখেল একটা কাজ করলো যে আমরা হেডে আর্জেন্টিনাকে গোল করতে দিব না, দুইটা মানে তুলনামূলকভাবে লম্বা দুটো প্লেয়ারকে সাব করাইছে। হ্যাঁ, তো ডিফেন্সে তখন আমি খেলা দেখতে মানে বলছিলাম যে টিভির সামনে যে আর্জেন্টিনাকে গোল করতে হলে হেডে গোল করতে পারবে না, গোল করতে হলে শুট করে গোল দিতে হবে। এবং তো সেটা এনজো খুব সুন্দরভাবে, আর মানে ওই সময় গোল ভাই। এখানে একটা তথ্য দিতেই হবে, এবং এই যে এখানে হ্যান্ড অফ গডের কথা বলেছি, হ্যান্ড অফ ফুটের কথা বলেছি, এক লাউতারের গোলটাকে বলা হচ্ছে হ্যান্ড অফ হেডও বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? ও যে পাওয়ার পয়েন্টটা করলো, টুকল কিন্তু আসলেই এটা করেছে যে লম্বা প্লেয়ারগুলোকে একদম গোলের বারের সামনে রেখেছিল, এবং সেটা একজন হচ্ছে জন স্টোনস, যিনি হচ্ছেন লাউতারেকে মূলত হচ্ছে মার্ক করছিল। না, জন স্টোনস শুরু থেকেই খেলছিল, কিন্তু লাউতারেকে ওই সময় মার্ক করছিল, লাউতার যে গোলটা দিয়েছিল। এখন এইখানে মজার বিষয় হচ্ছে যে জন স্টোনসের যে উনি হচ্ছেন 188 সেন্টিমিটার, মানে ও তো 6 ফুট অলমোস্ট, আর ইয়ে হলো লাউতারও হচ্ছে সেখানে হচ্ছে 174 সেন্টিমিটার, 5 ফুট 10 ইঞ্চি। আমি এবং ওইখানে আমরা যে লাউতারের গোলটা দেখলাম, মজার বিষয় হচ্ছে লাউতারও হচ্ছে জন স্টোনসের যে উপরে উঠে কিন্তু তারপরে সে এখানে ভাই একটা পয়েন্ট আছে, সেখানে হচ্ছে যে ও অলমোস্ট 86 মিনিটস মানে শুরু থেকে যেহেতু ছিল ও মানে ছিল, হ্যাঁ, আর সেখানে লাউতারও ফ্রেশ ব্লাড মাত্র নামলো, সেখানে সে একটু আলাদা হাইট পাবে, লাভ দিয়ে একটু বেশি উচ্চতায় উঠতে পারবে, এটাই স্বাভাবিক। মিস হচ্ছে কিন্তু এখানে তোমরা কিন্তু যেটা মেইন নিয়ে রাইট ফুটে যে একটা লোক একদম যোগ বিয়োগ গুণভাগ করে লাউতারের মাথায় বলটা ফালাইলো, এটা কি দেখছো? ও কিন্তু একসাথে উঠছে না, এটা এখানে তো আসতেই হবে, এখানে আসতেই হবে। এটা এইখানে একটা বড় কথা হচ্ছে যে ও যে পয়েন্টটা আনছিল সেইখানে একটা বিষয় টুখলের সাথে আসলে মানে যেটা বলা হয়, আসলে টুখল এই গেমটা মিডফিল্ডে চললেও এটার একটা মস্তিষ্কগত প্ল্যানিং মাঠের বাইরে থেকে দুইজন করতেছিলেন, একটা হচ্ছে স্কলানি আর একটা হচ্ছে টুখল। এবং এটাই বলা হচ্ছে যে টুখল আসলে গোলটা দেওয়ার পরে এত একটা ডিফেন্সিভ মুডে চলে গেছে, আর সেখানে আপনি দেখবেন যে 4 জন স্ট্রাইকার দিয়ে এটা মানে আত্মঘাতী যে মানে সিদ্ধান্ত, সেটা টুখেলের ইসে দেখা গেছে। আপনি সাকাকে নামাতে পারতেন, সাকাকে নামায় নাই, আপনি ডেকলান রাইসকে উঠিয়ে ফেলছেন, আপনি মানে একের পর এক স্ট্রাইকার উঠে আপনি ডিফেন্স নামাচ্ছেন, সেই ফায়দাটাই নিছে স্কলোনি কি করলো? ট্যাগলিফিকে উঠে নামাই দিল আপনার লাউতারো মার্টিনেজ, সুপার সাব হিসেবে সে গোল দিয়ে দিল। মানে আর আর্জেন্টিনা যে 90 মিনিটে ম্যাচ বের করবে সেটা আর্জেন্টিনার আক্রমণেই বোঝা গেছে, যে গোল দেওয়ার পরে কিন্তু ওরা স্বাভাবিক হয় নাই, ওরা আক্রমণ ধরে রাখছে, আক্রমণ ধরার কারণে ওরা ম্যাচ পেয়ে গেছে। প্রথম গোলের পরে টাইম কিল করতেছিল ইংল্যান্ড, হ্যাঁ ইংল্যান্ড চাচ্ছিল যে হ্যাঁ অতিরিক্ত মিনিটে যেতে চাচ্ছিল। তোমরা বলি মেসি 84 মিনিটে, তোমরা যদি খেলাটা দেখে দাও 84 মিনিটে সে জায়ান্ট স্ক্রিনের দিক তাকায় দেখতেছিল টাইম কতক্ষণ আছে, হ্যাঁ ও কিন্তু টাইম দেখতেছিল জায়ান্ট স্ক্রিনে, মাথা তুলে ঠিক আছে আমার হাতে এখনো সময় আছে, ওকে এইবার ওদের স্যাবড়া করে ফেলবো একদম জাস্ট মানে ওই যে শার্লিন সকাল দেখছো না? শার্লিন সকার, ওটার ভিতরে দেখো না যে গোলকিপারকে বাড়ি দিতে বল দিয়ে বাড়ি দিতে ওকে একদম মানে ঝাঁঝরা বানাই ফেলে, যেটা বলে একদম মানে একদম আকাশ যেরকম। আসলেই তাই। আরেকটা বিষয় আমি যেটা বলতেছিলাম যে ছিল ভাই বাবা, ও একটা সেভ করে ও বোতলে লিখে নিয়ে আসছে যে কে কোন দিকে। না, এটা পিকফোর্ড
এর আগেও করে আসছে, ইউরোতে করছে, এই কারণে- ওয়ার্ল্ড কাপে করছে, এটা পিকফোর্ড আগেও আচ্ছা, করে আমি- আসছে। এই কারণেই হচ্ছে কি 90 মিনিটের বেশি তারা খেলাটা নিতে চাচ্ছিল, যে ড্র অবস্থায় থাকলে পরে হ্যাঁ, পরে আমরা তারা- penalty- ইভেন ভাই এটা মানে বাস্তবতা আপনারা মানবেন কিনা জানি না, এবারের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা প্রথম কয়েকটা ম্যাচ যাই খেলে আসছে, গতকাল ফার্স্ট হাফ খুবই বাজে খেলছে, মানে First আমার half ওইটা তো first half তারা- মানে দুই দলই ভালো হ্যাঁ, খেলা body- করছে। আমার কাছে আমি যেটা বলি, ইংল্যান্ড ওদের আক্রমণ বজায় রাখছিল ফার্স্ট হাফে, কিন্তু ইংল্যান্ড একটা গোল দেওয়ার পরে যে মানে যে ফরমেশনে খেলছে, এটা স্বাভাবিক। কিন্তু আমি স্বাভাবিক একটা না। কথা বলতে চাই তোমাকে, তুমি তো গতকালের একটা ম্যাচ বললা, আর্জেন্টিনার ম্যাচ হলো গতকালকে নিয়ে 8টা ম্যাচের প্রত্যেকটাতেই তারা হচ্ছে সেকেন্ড হাফে তারা ভালো খেলে। হ্যাঁ, Second half এ উঠে আর্জেন্টিনার তার মাথা নষ্ট হয়ে লাস্টের 15 মিনিটে এবার ওয়ার্ল্ড কাপে প্রতিটা ম্যাচে 12টা গোল পাইছে। রাইট, হ্যাঁ, তো টোটাল 44 মিনিটে। ভাই আপনারা কি ভাই কালা জাদু বা জিন টিন ভর করে নাকি আপনাদের উপরে? ভাই আপনারা কিছু করেন নাকি? ঠিক আছে, না এই যে লাস্টের 15 মিনিটে আপনারা জায়ান্ট হয়ে যান, এর আগে কিছু করতে পারতেছিলেন না ভাই। না আর্জেন্টিনা কালো জাদু করেনি, বরং আর্জেন্টিনার জন্য ঘানার যে তান্ত্রিক ছিল সে হ্যাঁ। অনেক কালো জাদু করেছে, কিন্তু সে কালো জাদু আসলে কাজ অনেক করলো না চেষ্টা কেন? না সে তো আবার বড়- ই বড় করছে যে আমরা সে গতকালকে- মেসিকে অনেক ভালোবাসে, এর জন্য মেসিকে করে নাই। দেখেছি যে মেসিকে মধ্যে রেখে হ্যাঁ। খেলা জাদু করতেছে হচ্ছে যে ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, ব্রাজিল। নরওয়ে সবাই মিলে তারে রাইখে এরকম কালা জাদু আচ্ছা করতেছে। আমরা এই আচ্ছা এইটা আমি একটু হ্যাঁ ভাই। একটু আমাদের চারজন আলোচনা থেকে সরে গিয়ে একটু রাব্বির কাছে আসি। রাব্বি, প্লিজ কিছু বলুন। শোনো, ব্রাজিল সবসময় একটা গানটা গাও না, ওই গানটা। একটা গান গাও। না ওই যে যেটা কাপ ভেসে গেলে যেটা গায়, যে গানটা গায় আর কি। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলি আমায়। না ওকে আমরা পচাচ্ছি না, না ওই বলতেছি। তুমি মন খারাপ করো না, না। গানটা আমি সুন্দর গেয়েছি না? তোমার গানটা তো আমি সুন্দর তার আগে করেছি। আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই। ব্রাজিল একটা ভালো দল, তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, রাইট। এটা নিয়ে কোনো কথা নাই। সর্বকালের সেরা দল ভাই। সর্বকালের সেরা দল এবং ব্রাজিলের কাছে একমাত্র ভুল, আমি সর্বে- আমি এটা আবার এইটার সাথে দ্বিমত ভাই। আচ্ছা ওইটা তুমি দ্বিমত করো। না এটার মানে সর্বকালের সেরা দল এটা আমি মানি না। আচ্ছা ঠিক আছে। না, কিন্তু- সৌরজগতের সেরা দল। আচ্ছা ও সরি না না ভাই এটা তো আপনার না, 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 সৌরজগতের ফান সেরা করতেছে দল। না 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 অবশ্যই ব্রাজিল সর্বকালের সেরা দল, সৌরজগতের এটা নিয়ে সেরা কোনো দল সন্দেহ নেই। ব্রাজিলের কাছে ওয়ার্ল্ড কাপ জেতার কপিরাইট আছে, যার কারণে তারা গত 22 বছর ধরে হেক্সা করতেছে। 28 বছর হয়ে গেছে। 28 সরি আমার ভুল হয়েছে, আমি ক্ষমা করে দেন। শব্দটা- আচ্ছা 36 বছরে তার 8 বছর বাকি আচ্ছা। আছে, সমস্যা নেই। আচ্ছা তুমি তুমি একটু যাবে। বলো, হ্যাঁ। তুমি একটু বলো। না আপনারা আশা করতেছেন যে ব্রাজিলের সাপোর্টাররা অ্যাপ্রিশিয়েট করুক যে আর্জেন্টিনা, না আশা করতেছি না। আশা করতেছেন না 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 Okay. আবার বলি, এবার বলো। আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি, আমি মেসির খেলা পছন্দ করি, হুম। আমার আর্জেন্টিনা টিমটাকে খারাপ লাগে না। হ্যাঁ হুম। কিন্তু আই থিঙ্ক আর্জেন্টিনার বাংলাদেশি সাপোর্টাররা একটু টক্সিক, কি একটু না, টক্সিক। বলুক, আমি ওকে বলার ব্যাখ্যাটা দিচ্ছি। আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি, তুমি যে বলছো আমি সত্যি অ্যাপ্রিশিয়েট করি। মানে তুমি বলা শেষ হলে আমাকে একটু 2 মিনিট বলা শুরু। সুন্দর সুন্দর। 2 মিনিট অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা 1 মিনিট বলা শুরু, তুমি বলা শেষ হলে আমার বলো, গালিও দাও, সমস্যা নেই। না আমার কাছে মনে হয় যে ফুটবল তো দিন শেষে হুম। আর্জেন্টিনা ভালো খেলতেছে, 3টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেললো গত লাস্ট 4 বছরের মধ্যে। মেসি আমার দেখা সেরা প্লেয়ার। আমি আমার জীবদ্দশায় যত প্লেয়ারকে দেখছি, অবভিয়াসলি মেসি আনপ্যারালাল অ্যান্ড আসলে হিস্ট্রিতে অনেকেই বড় প্লেয়ার, কিন্তু আলটিমেটলি ওই লেভেলের প্লেয়ার আসলে 3-4 জন। তাদের মধ্যে অবভিয়াসলি মেসি একজন, যাদেরকে আমরা দেখার সুযোগ পাইলাম। সৌভাগ্য হয়েছে। এটা একটা আসলে আমাদের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট যে আমরা দীর্ঘদিন বলতে পারবো যে আমরা মেসির খেলা দেখি না। ইভেন আমি আফসোস করতাম যে আমি ম্যারাডোনার খেলা দেখতে পারি নাই। আচ্ছা হ্যাঁ, পেলের জন্য যেমন একটা আফসোস লাগতো যে না কেমন খেলতো, ম্যারাডোনাটাও দেখি নাই। তো ওই আফসোসটা আমার নাই যে আমি আমার লাইফ টাইমে আর্জেন্টিনার খেলা, মেসির খেলা স্পেশালি এইভাবে এই লেভেলে দেখতে পারলাম। আমার কাছে খুব ভালো লাগছে আর্জেন্টিনার একটা বিষয় যে ওরা একটা খেলা জেতা এক ধরনের ব্যাপার, কিন্তু এই জেতাটা না একটু মানে অনন্য এক ধরনের একটা উদযাপনের একটা ব্যাপার আছে। একদম মানে পিছায় থেকে তারপর ওই জায়গা থেকে কাউন্টার দিয়ে লাস্ট 5-10 মিনিটে একটা ম্যাচ বের করে আনা। আমার বিশ্বাস যে নর্মালি জিতলে উদযাপনটা আসলে ওই লেভেলের থাকতো না। মানুষের পালস, ইমোশন, এই ধরনের একটা টান একটা ম্যাচে
হ্যাঁ, যেখানে ইকুয়েশন থাকে এরকম মানে যে অসুস্থ আপনি করে দিয়ে আর কি। এক যে- গোলে পিছায় আছেন, সোহাগ দুই ভাই গোলে পিছায় সোহাগ ভাই আছেন। একটু আগে বলছিলেন না যে ওই মেসির যে রাইট ফুটের যে হ্যাঁ। অ্যাসিস্টটা, আমরা ভাই যে জ্যামিতিতে যে সম্পাদ্য হ্যাঁ, করতাম না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেখানে যে আমরা কোণ মিলাতাম, আমার কাছে মনে হয় ওটা একটা মানে জ্যামিতিক একটা Exactly. না, না, তুমি যে ওইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন মারে না, ওই যেখানে ফলাইতে চাই এটা সায়েন্স চাই, আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফলাইলে যেখানে আমি ফেলতে চাই ওইখানে গিয়ে ইভেন অনেকেই তো আমরা বলি যে মেসির রাইট ফুট বলতে কিছু নাই, Right. শুধু লেফট ফুট। সে রাইট ফুট দিয়ে কিন্তু করছিল। রাইট ফুট দিয়ে যে মেসি কাল মানে গতকাল যে অ্যাসিস্টটা করলো ভাই, আমার মনে হয় এবার বিশ্বকাপের সেরা অ্যাসিস্ট এটা। আচ্ছা, Exactly. তুমি হ্যাঁ, আমার কাছে দিন শেষে মনে হয় যে একটা দল ভালো করছে। আমাদের দেশে আর্জেন্টিনার ফ্যান বেস বড়, ব্রাজিল তারপরেই কালকে ফক্স আমাদের ইয়ে দেখাচ্ছিল। ওটা দেখা Fox তো যদি মানে আর্জেন্টিনার প্রথম ম্যাচে ওয়ার্ল্ড দেখায়। ওয়াইড এই মেসেজটাই বা এটা ইম্পোর্ট করতে পারছে যে আমাদের ফ্যানও Fan আসলে base। ইম্পোর্ট হ্যাঁ, করার মতো ফ্যান আমাদের এখানে হ্যাঁ। আছে। রাইট। সো আমি কি তোমার কথাটা একটু জবাব দিতে আমি পারি? একটু শেষ করি ভাই, মুখে একটু toxic, একটু toxic, লাস্ট হ্যাঁ, লাইনটা শেষ করি। হ্যাঁ, টক্সিক as বলাটা he- হয়তো আমার as he mentioned আমি toxic. রিয়েলি সরি, টক্সিক বলাটা উচিত হয় নাই, No. আপসেটনেস থেকে ওই জায়গা থেকে হয়তো বলে ফেলছি। না, আমার কাছে মনে হয় যে দিন শেষে আমাদের যারা এখানে ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে যাবে 7 দিন হ্যাঁ। পরে, তারপরে হয়তো খুব বেশি আলোচনা ফুটবল না, নিয়ে থাকবে থাকবেও না। না। দিন শেষে এমন কোনো সিচুয়েশন তৈরি না করাটাই বেটার, বোথ সাইড থেকেই, ব্রাজিল আর্জেন্টিনা দুই সাইড থেকেই। এই তর্ক আসলে 100 বছরও সমাধানযোগ্য না, যে জিনিসগুলো নিয়ে আমরা তর্ক করি। ব্রাজিল 5টা জিতছে, রেসপেক্ট করা উচিত। ব্রাজিলের একটা সবসময়। টিম ছিল, একটা গোল্ডেন এজ ছিল, হুম। একটা সময় ছিল এখন 2002, bad time যাচ্ছে। 98, 94 থেকে শুরু, আমাদের খুব কাছাকাছি সময়, যে সময়গুলো আমরা কিছুটা হলেও পাইছি। একটা সময় ছিল, সেই সময় হয়তো আর্জেন্টাইন ফ্যানরা আমাদের মতো একটা সিচুয়েশন ফেস করছে। হ্যাঁ, কবে দুই আবার গ্রুপ পর্ব থেকে বাদ আমরা কি পড়ছে, করবো এরকম না একটা করবো। ঠিক আছে, সময় ছিল। ব্রাজিলের জন্য একটা টাফ টাইম যাচ্ছে। আই থিংক লাতিন ফুটবল ব্রাজিল আর্জেন্টিনার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াবে। আমি এই প্রত্যাশা বক্তব্য রাখি। শেষ তোমার? হ্যাঁ। ব্রাজিল আর্জেন্টিনার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, শুনছো তো সেটাই। এটা? না, যেটাই হোক, ঠিক আছে। প্রথমত টক্সিক কথা বললা, তো আমি জাস্ট হচ্ছে তোমাকে মানে উইথ ডিউ রেসপেক্ট তোমাকে এই কথাটা বলছি, যেহেতু তোমার বয়সটা ছোট, কম্পারেটিভ অ্যানালাইসিস টু মি, যে আমার চাইতে তুমি বয়সটা ছোট, এই জন্য আসলে তুমি তো আসলে স্ট্রাগলটা, দুঃখর সময়টা এবং এই যে সাফারিংসটা এবং ট্রলের সময়টা তুমি দেখো নাই। That is why you mentioned that particular word. ও ট্রল দেখতেছে ফেসবুক ট্রল। না, না, ট্রলের শিকার তো আমরাই বেশি। তুমি ট্রলের ভাই, ওই সময় Facebook ছিল না ভাই। আমাকে এখন বলতে দিতে হবে। হ্যাঁ? সরর কথা তুমি যখন থেকে খেলা দেখা শুরু করছো, আমি তো কম্পারেটিভলি আগে থেকে দেখা শুরু করেছি। আমাদের একটা পার্টিকুলার নাম ছিল, ট্যাগ ছিল, হার জিতি না, আর জিতে না। হ্যাঁ, মানে তোমরা এটা কাকলি ফুটবল দল না টিম, অন্য কেউ করে নাই, এরকম আর্জেন্টিনা দল, আর্জেন্টিনা তো অনেক আর্জেন্টিনা, হ্যাঁ। হ্যাঁ, মানে এইটা বলে আসছে কন্টিনিউয়াস ভাবে, এবং সেটা খুব বেশি দিন আগের না। এই যে 2010-এর আগের সময়টা থেকে বা 2002-এর যে সময়টা একটা গোল্ডেন ইরার কথা তোমরা বলছো, এটা কন্টিনিউয়াস প্রসেসে ছিল। এবং এই যে আমি বললাম যে ধরো তখন মানে ফুটবল ভালো খেলতেছিল ব্রাজিল, এবং ব্রাজিলকেই মনে হয় সাপোর্ট করতে হবে, এমন একটা 94 থেকে 2006 পর্যন্ত তোমাদের একটা ইরা গেছে। হ্যাঁ, এইটার বাস্তবতাটা হচ্ছে যে এইটার পরে যে সেটা ফেড আউট হয়ে যাচ্ছে একদম, এইটা তোমরা আসলে মানতে চাও না। তোমরা এখনো মনে করো যে ওইটার মধ্যে আছে। না। আবার শেষ করতে দাও। এরপর তারপরে আসলো সোশ্যাল মিডিয়া। যেই সোশ্যাল মিডিয়াতে তোমরা এখন পর্যন্ত লিখতে পারো না যে উই আর ইন সেমিফাইনাল, ফাইনাল অর অ্যাট লিস্ট একটা চ্যাম্পিয়ন হয়েছি, সে লিখতে পারো না। সেইখানে টক্সিসিটিটা বা মানে এই যে আমাদের ইনফরমেশন স্প্রেড আউটটা, সেটা আসলে ক্রমান্বয়ে বাড়ছে। এখন ধরো এই যে আগে ফুটবলে মানে খেলার বাইরে টেলিভিশনে আমরা যখন খেলাটা দেখতাম, টেলিভিশনের বাইরে আদার কি ঘটনা ঘটতো, এগুলো কি আমাদের আসতো গণমাধ্যমে, মিডিয়া ছাড়া? আর মিডিয়াতেও কতগুলো আসতো। এখন তো সোশ্যাল মিডিয়ার বদলতে আমি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি, মাঠে কি হচ্ছে সব জেনে যাচ্ছি, ইনফরমেশন ফ্লোটা বেশি। এই জন্য তোমার কাছে মনে হয়েছে যে এরা মনে হয় টক্সিসিটি বাড়াই দিচ্ছে। নট লাইক দ্যাট। তোমরা যেটা দীর্ঘ সময় ধরে 36 বছরের কথা বলছো না, এটা দীর্ঘ সময় ধরে করছো, এইটা আর্জেন্টিনার সাপোর্টাররা শুধু এক টার্ন করছে। এটা যদি আমাকে তুমি 2022 সালে এই অ্যাটিটিউড, এই ধরনের আচরণ ছিল কিনা আমি জানি না, তোমরা মানে এটারে আন্ডারমার্ক করতে পারবা যে আর্জেন্টিনা সাপোর্টার এরকম করছে কিনা। করছে না। ভাই, এটা ছিল, কম বেশি ছিল। না, কখনোই ছিল না। না, তখন এটা কখনোই ছিল না। কেন ছিল না? কারণ হচ্ছে যে তোমরা যে দীর্ঘ সময় ধরে একটা দীর্ঘ প্রসেস ধরে যে আর্জেন্টিনার প্রত্যেকটা সমর্থককে খোঁচাইছো, জাস্ট এই একটা বছর তোমরা নিতে পারো নাই, একটা সিজন তোমরা নিতে পারো নাই। আরেকটা হচ্ছে কি, ভাই, তাহলে তুমি বুঝো যে তোমাদের চাইতে আমি 4 থেকে 5টা ওয়ার্ল্ড কাপ যে এভাবে বেশি দেখাও,
সেটা আমরা কিভাবে নিচ্ছি? এখানে একটা তোমার ছোট্ট একটা না, এখানে আমি একটু বলে নিই, আমি একটু ইন্টারাপ্ট ভাই করি। ওই ধরনের খুব সমর্থক দ্রুত- তো দুই দলেই আছে। না, আমি খুব না, দ্রুত আমি আমরা ভাই যে আপনি যে বললেন না ভাই, ভাই 4-5টা, আসলে ব্রাজিলের সাথে তো 4-5টা যে অপেক্ষা করা এটা যায় না, কারণ তাদের রক্তেই তো হতে পারে। চ্যাম্পিয়ন। না, এটাই সমস্যা, তো এখন- প্রবলেমটা হ্যাঁ, এখানে, আমি তোমাকে একটু এটাই। বলে নিই। 20 বছরের মানে- অপেক্ষা ছিল না রে। না, কখনোই ছিল যেটা না, তো হয়েছে এই জন্য যে একটা কষ্টের বিষয় আছে যে ব্রাজিলে- ধরেন আপনি প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছেন, এখন আপনি প্রতিদিন পান্তা ভাত এটা তো নিতে পারে না ভাই। না, তোমাকে একটু বলে নিই, আমার এখানে যেটা হচ্ছে যে ব্রাজিলের প্রবলেম যেটা হচ্ছে যে কখনো অন্য কোনো টিম, যে ইভেন ইতালির মতো একটা 4বারের চ্যাম্পিয়ন টিম, তারা ওয়ার্ল্ড কাপে নাই এতদিন ধরে। আচ্ছা, এইটা আমি এক লাইনে শেষ করেছি, সেটা হলো যে ধরো ব্রাজিল একমাত্র ব্রাজিলই দল যারা কিনা প্রত্যেকবারই ওয়ার্ল্ড কাপ জিততে আসে। জি। এবং আমি শুনতেছি যে সে হিক্সা, আমি তো আজকে থেকে শুনতেছি না, ওই যে হ্যাঁ। সেই 2002 পর থেকে। যাই হোক, যার আপনারা কারণে আপনাদের এই যাত্রাটা কন্টিনিউ করেন। হ্যাঁ। আমি একটু হামুসের পক্ষে আরো অনেক অভিনন্দন জানাতে চাই, আর অনেক তথ্যও জানাতে চাই। তবে এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে অল্প সময়ের জন্য বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আপনারা আবার একটু কন্টিনিউ করতে থাকবেন মানে ব্যাপারগুলো। বিদায় নিচ্ছা বল। হ্যাঁ, আপাতত বিদায় নিচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে। নিশ্চয়ই সেটা নিয়ে আমরা আরো কথা বলবো, এবং এই যে আর্জেন্টিনার যে জয় ধারা সেটা অব্যাহত থাকবে, এবং আমরা নিশ্চয়ই এখান থেকে আরো অনেকগুলো তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে পারবো। রাইট, সো কন্টিনিউ করেন প্লিজ। রেজা, আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ফাইনালের জন্য শুভকামনা রেজা ভাই। আর আর আবার আর Vamos. সহাবস। আবার আসি বলতে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেসি তার লাস্ট ম্যাচ খেলবে ফাইনালের মতো একটা ম্যাচ দিয়ে, ওর শেষ মেসি ম্যাচটা এরকম ডিসিশন দিছে। মানে আমরা যদি ধরে নেই বিশ্বকাপ, হ্যাঁ, যদি শেষ বিশ্বকাপ হয় এটা, না, আমি সত্যি বলতে শখ ভাই, যখন এবার ওয়ার্ল্ড কাপ মেসি খেলে, মানে আমার কাছে মনে হয় যে মেসির তো সব পাওয়া শেষ হয়ে গেছে, হ্যাঁ। ওর তো খেলার আর কিছু নাই। না, এখন বিদায়টা যদি খুব বাজেভাবে হয়, সেটা নিয়ে আমি ভয় ছিলাম এজ এ মেসি ফ্যান হিসেবে, Right. যে মনে হয় ওয়ার্ল্ড কাপ জিতে 16 গেছে, চলে গেল বা কোয়ার্টারের থেকে হ্যাঁ, চলে গেল। কোয়ার্টার থেকে বিদায় নিল, কিংবা এই খারাপ খেলে বিদায় নিল, হ্যাঁ, যে মেসি। মেসি খারাপ খেলছে, আর্জেন্টিনা হ্যাঁ, বিদায় নিছে। থাকতেই পারে। না, তখন কি হতো? আমি আবার এটা একটু করি যে গ্রেট যারা, হ্যাঁ, হ্যাঁ, তাদের বিদায় আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না দিন শেষে। আপনি জিদান হ্যাঁ, হারছে, একটা লাল না, কার্ড জিদান পাইছে, না, না, কিন্তু- জিদান ফাইনাল খেলে হারছে, জিদান ফাইনালে গোল পর্যন্ত পাইছে, তো এই জন্য জিদানের আবার একটা আলাদা প্যারালাল ছিল। আবার দেখেন ম্যারাডোনা, ওর বিদায়টা দেখেন, হ্যাঁ, বিষয়গুলো এরকম না। গ্রেট যারা, আমরা কি কয়েকটা তথ্য হ্যাঁ, একটু একটা জানি? তথ্য share করে দাও, অনেকগুলো হ্যাঁ। তথ্য আমাদের কাছে রয়েছে, সেগুলো একটু আমি এই তথ্যগুলো জানিয়ে বরং আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। একটা হচ্ছে যে গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে রয়েছে এই ওয়ার্ল্ড কাপে। গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন বলের দৌড়ে তো একজনই এখন তো এগিয়ে রয়েছে, সেটা হচ্ছে ভাই আগানো আমি বুঝি না, গোল্ডেন বল মেসির, গোল্ডেন বুট। বুটও গোল্ডেন বুট এমবাপ্পে অথবা মেসি। মেসি। এমবাপ্পেরটা তো হচ্ছে যে মেসির গোল সংখ্যা হচ্ছে 8, অ্যাসিস্ট হচ্ছে 4, হ্যাঁ। আর এমবাপ্পের গোল সংখ্যা হচ্ছে 8, অ্যাসিস্ট সংখ্যা হচ্ছে 3। কিন্তু এমবাপ্পের একটা খেলা আছে টি20 ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, আবার মেসিরও একটা final আছে। মেসির ফাইনাল আছে, কিন্তু আমার কাছে মনে হয় গোল্ডেন বুটটা এমবাপ্পে জিততে মানে যাচ্ছে। এমবাপ্পের সময় আমি তোমাকে বলি, এমবাপ্পে হয়েছে কি? গতবারও তো এমবাপ্পে এমবাপ্পে পেয়েছিল, হ্যাঁ। হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। সো এরকম একটা তথ্য যখন আছে, সেখানে গতকালকে একটা বিষয় নিয়ে খুব আচ্ছা ডিবেট এরকম হচ্ছিল। কোন প্লেয়ার আছে কি যে গোল্ডেন বল বুট দুইটাই একজনই পেয়েছে? না, না, এটা মেসির পাওয়ার এবার সমূহ সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। সো আরেকটা হচ্ছে গতকাল জুড বেলিংহামের সাথে অনেক একটা ধাক্কাধাক্কি পর্যায়ে চলে গিয়েছিল, বেয়াদবি পর্যায়ে চলে গিয়েছিল, বেলিংহামের কাছে বলা হচ্ছিল। সেটা নিয়ে জুড বেলিংহাম একটি ব্যাখ্যা দিয়েছেন। সেই কথোপকথনটা ছিল এরকম, আমার মনে হচ্ছিল একটু আগে একটা ফাউল হয়েছে, অর্থাৎ মেসি বলল তাহলে আমার উপর করা ফাউলটা কি হবে, অর্থাৎ এই কনভারসেশনটা দুজনের মধ্যে হয়েছিল। আমি তখন বলেছিলাম, অর্থাৎ বেলিংহাম মেসিকে বলেছিল তুমি তো এসব সামলানোর মতো যথেষ্ট শক্তিশালী, ব্যাস এতটুকুই। বেলিংহাম কিন্তু মেসিকে সবসময় আইডিওলজি মানে, রাইট। হ্যাঁ, কিন্তু আর্জেন্টিনার বাংলাদেশি ফ্যানরা বেলিংহামকে মানে যে পরিমাণে ধুয়ে দিছে, রাইট। ইভেন ম্যাচ সব জায়গায় ভাই ম্যাচ শেষেও বেলিংহাম মেসিকে রেসপেক্ট দিয়ে কথা বলছে। তো ও যে একটা থাপ্পড় মারছে খামাখাই বার্কোকে, আচ্ছা, ওটা কি হবে? সেটা হয়তো বা ইন এ টাইম। আমি অনেকদিন পর একটা মানুষের একটা তথ্য পেলাম, আমি সেইটা তথ্য রিকুয়েলমের, আমি একজন ফ্যান, রিকুয়েলমে যখন খেলতো, প্লে মেকার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লে মেকার অফ আর্জেন্টিনা, তিনি বলেছেন, হুয়ান রুমান রিকুয়েলমে, তিনি বলেছেন মেসিকে কখনো রাগানো যাবে না। এটা তো সব থেকে বড় ভুক্তভোগী হচ্ছে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা। মার্সেলো একটা কথা বলছিল যে মেসিকে যদি আপনি রাগান্বিত করেন তাহলে তাকে থামানো যাবে না। রাইট।
আমরা কুইজের দিকে যাব তার আচ্ছা, আগে আচ্ছা, একটা তথ্য একটু জানিয়ে রাখতে চাই। ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানিটা আসলে কে জিতলে কত টাকা পাবে, আমি শুধু চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিমের কথা জানাতে চাই। সেটি হচ্ছে চ্যাম্পিয়ন টিম, বাকি তৃতীয় চতুর্থ সেটি জানাবো আগামীকাল, সেটির জন্য থাকুন। চ্যাম্পিয়ন টিম পাবে হচ্ছে $5,10,00,000 এবং যেটা বাংলাদেশ $5,10,00,000 যেটা হচ্ছে বাংলাদেশের টাকায় 625 কোটি টাকা। রানার্স আপ টিম পাবে হচ্ছে $3,40,00,000 যেটি বাংলাদেশি টাকায় 417 কোটি টাকা। বাংলাদেশের সমর্থকরা কিছু পাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যারা জীবন দিয়ে দিচ্ছে। সিমিওনে হচ্ছে গতকালকে প্রথম নামলেন ওয়ার্ল্ড কাপে। সো তিনি একটা মন্তব্য করেছেন লিওনেল মেসিকে নিয়ে, সেটা হচ্ছে যে মেসি আমাকে গভীরভাবে নাড়া দেয়, আবেগপ্রবণ করে তোলে। ওর বয়স এখন 39। ইভেন হ্যারি কেন ক্যারিয়ারে যা কিছু চাইতে পারে তার সবকিছুই তার অর্জন, অথচ এখনো সেটা খেলোয়াড়ের মতো প্রতিটা বলের জন্য লড়াই করে যাচ্ছে। ওর নিবেদন দেখার পর আমার সামনে থেকে আর কোনো পথ খোলা থাকে না। আপনাদের জন্য, ওর পুরো আর্জেন্টিনার জন্য মাঠে জীবনের বাজি রেখে দৌড়াতে হয়, নিজেদের সবটুকু উজাড় করে দিতে হয়। আজ আমরা আমি এবার ওয়ার্ল্ড কাপে একটা জিনিস রিয়েলাইজ করছি, প্রতিটা প্লেয়ার তার দেশের জন্য খেলে, আর আর্জেন্টিনার প্লেয়ার তার মেসির জন্য খেলে। এক্স্যাক্টলি। আমরা একদম শেষ করো। তো আমরা এবার কুইজের দিকে যাব। সর্বপ্রথম আমরা গতকালের কুইজ জানাবো এবং বিজয়ীর নাম ঘোষণা করব। আমাদের গতকালের কুইজ ছিল বিশ্বকাপে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলেছে কোন দেশ। অপশন ছিল 4টি, ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স। এবং আমাদের সঠিক উত্তরটি ছিল জার্মানি। এবং যিনি বিজয়ী হয়েছেন তিনি হচ্ছে ময়মনসিংহ থেকে আমাদেরকে উত্তরটি প্রদান করেছেন সাকিব হাসান বিদ্যুৎ। ইয়েস। এবং ফাতেমানগর ত্রিশাল থেকে। একদমই। সাকিব হাসান বিদ্যুৎ, অভিনন্দন আপনাকে। ময়মনসিংহের ফাতেমানগর ত্রিশাল থেকে আপনার উত্তরটি আমরা পেয়েছি। আর অনেকেই বিভিন্ন জায়গা থেকে উত্তর দিয়েছেন, বাট আপনি লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন। এবং আজকের কুইজটি এই মুহূর্তে দর্শক আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে বিশ্বকাপ ফুটবল 2026-এ আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত সর্বমোট কতটি গোল করেছে। আমাদের অপশন আছে 4টি। মিতুল? অপশন 1 22টি, দ্বিতীয় 23টি, তৃতীয় 19টি, চতুর্থ 20টি। জানিয়ে দিন এবং কালকে যেন আপনার নামটা আমরা ঘোষণা করতে পারি। সেমিফাইনাল ম্যাচ খেলার আগে তাদের গোলের সংখ্যা ছিল 17। এরপর বাকিটুকু কথা মিলে একটু যোগ করে নিন। হ্যাঁ, যোগ। ওকে। সো আজকে আজকের মতো আমাদের বিদায় নিতে হবে। ইয়েস, দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যে যেখানে আছেন ভালো থাকুন, বিশ্বকাপ উপভোগ করুন। সামনে যেহেতু ফাইনাল আসছে সেটা খুব ভালো করে উপভোগ করুন, কিন্তু হিংসা, বিদ্বেষ, ঝগড়াঝাটি ওটার জন্য একটু ইয়ের মধ্যে থাকে আর কি, আনন্দের মধ্যে থাকে। ভালো থাকি, সুস্থ থাকি এবং সেই সাথে অবশ্যই যমুনা টেলিভিশনের সাথে থাকি একদম, এবং সেই সাথে ব্রাজিল এবং আর্জেন্টিনার পক্ষে থাকি। আর্জেন্টিনার পক্ষে থাকি। আর্জেন্টিনা ইভেন স্পেনের জন্য, দুই দলের জন্যই শুভকামনা। জিয়ান্নি ইনফান্তিনো সবসময় মেসির পক্ষে। দর্শক বাই।